দিনাজপুরের ঢেপ নদী থেকে উৎপত্তি হওয়া শাহপাড়া খালটির মোট ১১.৫ কিলোমিটার খননের মধ্য দিয়ে সূচনা হয় প্রধানমন্ত্রী তারেক রহমানের খাল খনন কর্মসূচি। এর পরপরই দেশের বিভিন্ন জেলায় একযোগে শুরু হয় ৫৪টি খাল খননের কাজ। সরকারি পরিকল্পনা অনুযায়ী আগামী ৫ বছরে সারা দেশে প্রায় ২০,০০০ কিলোমিটার খাল ও জলাশয় খনন এবং পুনর্খনন করা হবে। সোমবার সকাল থেকেই খাল খননের কাজে অংশ নিতে কোদাল, ডালি ও বেরুয়া হাতে ৪০০ শ্রমিক জড়ো হন দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরের শাহপাড়া এলাকায়। প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক উদ্বোধনের পরই শ্রমিকরা নেমে পড়েন খননের কাজে। দেশের কাজে উৎসাহিত তারা। এখানে খাল খনন হবে, তার উদ্দেশ্যে আমরা আসছি উৎসব করতে। যে খাল খনন আজ তার মরহুম জিয়াউর রহমান আমাদের দিনাজপুরে খাল খনন করছিল, তার হাতে তার সন্তান তারেক রহমান আমাদের এই কাহারোল উপজেলায় আজকে খাল খনন উদ্বোধন করবে। তার জন্য আমরা খুব উৎসাহ, আমরা খুব খুশি সহজে আমরা সব আসছি। শ্রমিকরা বলছে খাল খননের ফলে পানি সমস্যা সমাধান হবে। আগে পানি ছিল না, এখন খাল খনন হলে পানি থাকবে। বন্যা উপরে পানি উঠছিল আগে, এখন খাল খনন হলে ভবিষ্যতে পানি উঠবে না, পানির সাথে সুবিধা পাবো। স্থানীয়রা বলছে খালটি পুনরায় খনন করা হলে স্বাভাবিক হবে পানি প্রবাহ, জমিতে সেচ সুবিধা বাড়বে। খাল খনন হলে আমরা বন্যা থেকে একটু অব্যাহত পাবো, আর ওই পরে ফসল আমরা ভালোভাবে কাটিয়ে আনতে পারবো, আমার খরচাটা কম হবে। কৃষি কাজের জন্য আসছি, এখানে আমরা কাজ করব, গপ্ত করে যাওয়ার জন্য আসছি। পরিকল্পনা অনুযায়ী দেশের বিভিন্ন অঞ্চলে এই কর্মসূচি বাস্তবায়িত হলে জলাবদ্ধতা কমবে, কৃষি উৎপাদনেও ইতিবাচক প্রভাব পড়বে, এমনটাই মনে করছেন স্থানীয়রা। অঙ্কন চৌধুরী, দেশ টিভি, ঢাকা।